ইউটিউব বা ফেসবুকে এ যাবতে এত ইজিভাবে কেউ জর্দার রেসিপি শেয়ার করেনি। এতটা ইজি যে ছোটরাও এই রেসিপিটি ইজিলি প্রিপেয়ার করতে পারে। তাহলে চলুন ঝটপট আমরা এই গর্জিয়াস, কালারফুল এবং টেস্টি রেসিপিটি দেখে নেই। জর্দা তৈরি করার জন্য প্যানে বাটার দিয়ে দিচ্ছি। এখানে আছে কাজু বাদাম কুচি, কাঠবাদাম কুচি, কিশমিশ, আর আছে খেজুর। বিচি ফেলে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই ড্রাই ফ্রুটসগুলো এখন আমি প্যানের ভেতরে দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। পুড়ে যেন না যায়, অবশ্যই কেয়ারফুলি কাজটা করতে হবে। খুব সুন্দর করে এটা আমি ভেজে নিয়েছি। এখন আমি প্যান থেকে একটা পিরিচে উঠিয়ে নিব, তা না হলে কিন্তু প্যানের তাপে এই ড্রাই ফ্রুটসগুলো পুড়ে যাবে। প্যানে দিয়ে দিচ্ছি বাটার। ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নিব। এই জন্য এখানে আমি বাটারে দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ। নেড়েচেড়ে মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। কন্টিনিউয়াসলি নেড়েচেড়ে কিন্তু আপনাকে ইনস্ট্যান্ট মাওয়াটা রেডি করে নিতে হবে। ইনস্ট্যান্ট মাওয়া আমার রেডি হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে একটা বাটিতে রেখে দিব, তা না হলে কিন্তু প্যানের তাপে এই ইনস্ট্যান্ট মাওয়াটা পুড়ে যাবে। প্যানে দিয়ে দিচ্ছি বাটার, 2টা তেজপাতা, 1 টুকরা দারুচিনি, 2টা এলাচ। দিয়ে দিচ্ছি পানি 3.5 কাপ। ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক আসা পর্যন্ত। এখানে একটা বাটিতে দিয়ে দিচ্ছি 2 কাপ পোলাও চাল বা কালিজিরা চাল। দিয়ে দিচ্ছি পানি। খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, তারপর স্ট্রেনারে রেখে দিয়েছি পানি ঝরানোর জন্য। এখন টকবগে ফুটে ওঠা পানির ভেতরে আমি কিন্তু ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখতেই পাচ্ছেন টকবগে ফুটে উঠেছে। এই অবস্থায় দেখতে পাচ্ছেন পানি কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে রেখে দেব জাস্ট 12 মিনিটের জন্য। 12 মিনিট পরে দেখতেই পাচ্ছেন রাইস কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে, সেই সাথে একদম ঝরঝরে হয়েছে। এই ঝরঝরে রাইসটা দিয়েই কিন্তু আমি আজকে জর্দাটা প্রিপেয়ার করব। জর্দা তৈরি করার জন্য কিন্তু এক্সট্রাভাবে আপনাকে এই রাইসটা সিদ্ধ করে নিতে হচ্ছে না। আমি এতটা ইজিভাবে করে দেখিয়েছি যে যে কেউ এটা প্রিপেয়ার করতে পারবে। সফট হ্যান্ডে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। আমি যেহেতু চিনিটা কম খাই তাই একটু কমই দিয়েছি। চাইলে কিন্তু 1.5 কাপ পরিমাণ চিনি এখানে দেওয়া যেতে পারে। দিয়ে দিচ্ছি লেবুর রস 2.5 থেকে 3 টেবিল চামচ। ড্রাই ফ্রুটস অর্ধেক দিয়ে দিব, বাকিটা রেখে দিব গার্নিশিংয়ের জন্য। সফট হ্যান্ডে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আপনারা হয়তো অনেকেই ভাববেন এভাবে রান্না করলে রাইসগুলো ভেঙে যাবে। একটা রাইসও ভাঙবে না।
দিয়ে দিচ্ছি ইনস্ট্যান্ট মাওয়া, অর্ধেকটা দিব, বাকিটা রেখে দিব গার্নিশিংয়ের জন্য। মাওয়াটা আমি পরে দিতাম, কিন্তু এখন দেওয়ার অর্থ হচ্ছে যেহেতু আমি কালার ব্যবহার করব, তাই মাওয়াটা দিলাম যাতে করে খুব সুন্দরভাবে রাইসের সাথে মাওয়াটা আগেই মিশে যায়। সমান করে দিয়েছি। এখানে অরেঞ্জ ফুড কালার অল্প পানির সাথে মিশিয়ে দিলাম, গ্রিন ফুড কালারও অল্প পানির সাথে মিশিয়ে দিয়েছি, রেড ফুড কালারও অল্প পানির সাথে মিশিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে রেখে দেবো জাস্ট 10 থেকে 12 মিনিটের মতো। দেখতেই পাচ্ছেন 10 থেকে 12 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। জর্দা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। সফট হ্যান্ডে এগুলো একটু মিশিয়ে নিব। ঠান্ডা হবার পর এটা কিন্তু আরও বেশি ঝরঝরে দেখাবে। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটা লাভ রেখে দিবেন, লাইক আর ফলো দিয়ে রাখবেন, সেই সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত এসেছেন কিন্তু ভিডিওটিতে লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আপনার মূল্যবান লাইক কিন্তু আমার এই ভিডিওটাকে আপনারই মতো অনেকের কাছে ভিডিওটি দেখার সুযোগ করে দিবে। কিছুটা জর্দা নিয়েছি, তারপর ইনস্ট্যান্ট মাওয়াটা দিয়ে দিলাম, আবারও জর্দা আমি দিয়ে দিচ্ছি। আবারও ইনস্ট্যান্ট মাওয়া দিয়ে দিচ্ছি। উপর থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি মোরব্বা, আর দিয়ে দিচ্ছি বেবি সুইটস। অলরেডি কিন্তু বেবি সুইটসের একটা ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড দিয়েছি, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন ঠান্ডা হবার পর কিন্তু আরও বেশি ঝরঝরে হয়েছে। ঈদ স্পেশাল এই জর্দা রেসিপিটি যেমন গর্জিয়াস কালারফুল, সেই সাথে কিন্তু অসম্ভব টেস্টি ছিল। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে, সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ইনশাল্লাহ আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।